বাহেনরা শুন না এখন কীর্তনারে বলছে বলছে গুরু কৃপাই কেবলম কৃষ্ণ কৃপাই কেবলম বলছে হ্যাঁ বলে নাই এটা ভক্তদের ইচ্ছা ভক্তদের ইচ্ছা আপনাদের ইচ্ছা আমার কোনো গুণ নাই আমি হইলাম বেগুন বেগুন আপনারা আসরেন না কিছু লোক সমস্যা নাই হাঁটুতে কোমরের সমস্যা না থাকলে আপাতত এসে বসেন পরে একটু খারাপ লাগলে পরে যায়েন আসলে তরুণী সেন ভক্তপালার ঠিক আছে আপনারা সবাই একমত তো আজকে যিনি এই মায়ের নামটা জানি কি পারুল রানী নন্দী দাস আরে দাস দাস প্রভুর দাস এই জালদাস না যে দাসী হোক মা আসলে আমরা সবাই ভগবানের দাস আর ইসলাম ধর্মে বলে আল্লাহর বান্দা এখানে ইসলাম ধর্মের লোক আছে না ইসলাম ধর্মে কি বলে আল্লাহর গোলাম কয় না গোলাম মানে দাস তাই না বান্দা আমরা বলি দাস কি জানি নাম বলছিলেন মায়ের পারুল রানী নন্দীকে যেন আপনাদের চরণের কৃপায় আপনাদের চরণ ধুলির কৃপায় আপনাদের চোখের জলের কৃপায় চোখের জল কি এমনিতে আসে মা হ্যাঁ বিধর্ণ হলে আসে তাই না জিহ্বার রস এমনিতে আসে সে তুলে নে হ্যাঁ দেখবেন এক ভক্তের সেবা করবো আপনি জিহ্বার হ্যাঁ লিঙ্গ আছে ছিদ্র নাই সদা জল ধরে কৃষ্ণ শূন্য সাধু বলি তারিখ দেখেন গুরু যে আপনাকে মন্ত্র দিছে কানে আপনার কানটা হলো জুনি আর গুরুর জিহ্বাটা হলো লিঙ্গ তাহলে দেখবেন লিঙ্গ আছে কিন্তু ছিদ্র নাই কিন্তু সদা জল এবার কৃষ্ণ শূন্য দেখা যায় সাধু বলি ওইটার কি ব্যাগ এটা গুরুর কাছ থেকে জিজ্ঞেস করবেন তাই না এখন এই জন্য বলছি এই আপনাদের চোখের জল অনেক দিন দুঃখ করে কাঁদেন এমনি কাঁদেন তাই না উঠে লেগে কাঁদেন পাগল লেগে কাঁদেন মাল লেগে কাঁদেন আজকে কাঁদবেন একটা উদ্দেশ্য ওনার পার ঘাটায় যেন ভগবান শ্রীরামচন্দ্র ওনাকে নিজের জন্য কাঁদবেন না ধন সম্পদের জন্য কাঁদবেন না কাঁদলে কাঁদবেন চাইবেন দুই চারটা কিন্তু মেন উদ্দেশ্য আমি কিছু না বাবা আমি আসছি আপনাদের চরণে দাসে আমি শুধু একটু পরিচালক মাত্র তাই না আমি আপনাদের দাবি করছি এই পরিবারের হয়ে যারা কয়টা ছেলে আপনি একটা মাত্র পুত্র ওনার আজকে এই পারুল মায়ের বোন আছে বোনও নাই দেখছেন আপনারা যথার্থ বলা দিয়েছেন তরুণী সেনে একমাত্র মা ছিল সরমা আর একমাত্র পুত্র ছিল এই তরুণী সেন আজকে এই ছেলেটি তরুণী সেনের মতন আপনাদের সাথে বসে মায়ের জন্য দুহুটা চোখের জল ফেলছে আপনারা ওনার জন্য চোখের জল ফেলবেন আমি এই পরিবারের একটা অংশ হয়ে অনেকের জন্য যতক্ষণ আছি আমি আপনাদের আমি আর কারণে আমি ভগবানের নয় আমি ভগবানের দাস হবো আমি এইটা আমি আশা করি আমি যেন আপনাদের চরণের দাস
যদি কিঞ্চিত হলে হতে পারে আজকে ক্ষণিকের জন্য, তাহলে যেন কেটে যায় আমার নষ্ট হয়। আপনাদের তো ফোটা চোখের জলে পারুন রানী দাসের জন্য যেন ভগবান রামচন্দ্র কৃপা করে। ওহে এসো প্রভু রাম দুর্বাদল শ্যাম আনন্দে করো তোমার চরণে দিতে হবে বলো ছায়া। দিতে যে হবে আজকে যখন পুত্র মকরাক্ষ রাবণের রণস্থলে নিধন হলো, রাবণ সুখসারণকে জড়িয়ে ধরে বলছে, ওরে সুখসারণ রে, এই বলে তো আমার আর কেউ নেই। আমার একমাত্র পুত্র ছিল মকরাক্ষ, এই মকরাক্ষ আজকে রণে পড়ে সে আর ফিরে আসতে না পারে। ভগবান, এই জগতে যাদের রয়েছে পুত্র সুখের ব্যথা, তাদের যে জীবন মরণ একই কথা। কেউ হয়তো মা বাবাকে হারিয়েছে, যদি কেউ না হারিয়ে থাকেন, ভাইকে হারিয়ে থাকেন, যাদের জন্মের পরে বড় হয়ে মা বাবাকে দেখে না, অন্য লোকেরা মাতা পিতাকে মা বাবা বলে ডাকে, তখন তারা যখন শুনে তাদের মনটা গলে যায়, মনটা গলে যায়। আজ ঠিক তেমনি এই পুত্রটি আর মাকে হারিয়ে আপনাদের কৃপা প্রাপ্তি হয়েছে। রাবণ কেঁদে কেঁদে ও মকরাক্ষের জন্য জুড়েছিল আত্মনাথ। ওই তুই কোথায় গেলি রে?
আজকে পুত্র পুত্র বলে রাবণ করিল ধরাতল মকরাক্ষ পুত্র হাওয়াকে খেয়ে আর বাবা বলে ডাকবে ভগবান এই সংসারে সন্তানকেও পিতা মাতা বাবা বলে ডাকে আমার সন্তানকে বাবা বলে ডাকে মাকে মা বলে ডাকে মা সন্তানকে বাবা বলে ডাকে কেড়ে কেড়ে বলছে আমারে ওই আমায় ভাবো বলে ভাবো রাগবে
মাহবো হলে ওর জাগবে সারা যারা এই সংসারে আপন স্বজনকে হারিয়েছ, এই আসনে বসে শেষ জীবনের মতো ভগবানের কাছে নিজের পায়ের পাওয়ার জন্য প্রার্থনা করো। সবাই একবার প্রার্থনা করো, যদি করে থাকো আর পাবে না। এই জীবনে আর মহাবলে থাকতে পারবে না। যাদের মা বাবা পরপারে চলে গেছে, তারা ঠাকুরের কাছে প্রার্থনা করো, হে ঠাকুর, এই জীবনে কিছুই তো করতে পারলাম না, আমার মা বাবাকে যেখানে দিয়েছো তুমি তোমার শ্রীচরণে ঠাঁই দাও ঠাকুর। ভগবান যেন সকলের প্রার্থনা বলো। এই জগতে যদি কেউ স্বার্থ ছাড়া ভালোবেসে থাকে, একমাত্র এই মা ছাড়া আর কেউ না, কেউ না। যদি মা বাবা বকাও দেয়, অনেক সময় রাত করে আসলে ঘরে আসলে বকা দেয়, এই বকা নামক আশীর্বাদ আর স্বামীর এই ভগবান এমন কিছু আছে, কিছু কিছু কথা আছে যার নিজের ভাইয়ের কাছে, স্ত্রীর কাছে, স্বামীর কাছে বলা যায় না, সেটা একমাত্র মা বাবার কাছে। যাদের মা বাবা আছে ঘরে, যদি কষ্ট পেয়ে থাকে, এই আসর হতে পারে আমার জীবনের শেষ আসর, হতে পারে তোমাদের জন্য আজকে এই রাত শেষ না। সবাই মা বাবার জন্য করে মায়ের জন্য আমি ফল লাগিয়ে পড়েছি। মায়ের কান্দ যাবত ওরে 2-4 মাস বুনের কান্দ, ওরে ঘরের পরিবারের কান্দ কয়েকদিন পর থাকে, আমার
ও সবার সদল দিন ভাই গর্ভে দিছে খাই রক্ত মাংস খাই ভাইয়ে ওরে ওরে 10 মাস ধরে গর্ভে দিছে খাই রক্ত মাংস খাইয়া মায়ের বলে আইলো ভাই Come on.
পারুল নামক মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের আমার বড় ভাই ভুরুদা, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, বিভিন্ন জায়গায় নিয়ে যান। আজকে বাবা আমি জানি না ওনার যে এখানে আত্মীয়র বাড়ি, এই মা ওনার মা ওই মা হয়। এই পৃথিবীতে সকল মা আমার মা। রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ বলেছেন, এই জগতে যত মানুষ আছে সবই আমার মা। আজকে মায়ের জন্য গলন্ত লাগবে। এই মায়ের আত্মার সদ্গতি কামনার জন্য আমি প্রার্থনা করছি। আমি তো আশীর্বাদ করতে পারবো না, আপনাদের চরণ ধুলি নিয়ে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। হে ঠাকুর, আমার ভাই বলুদা যে মনোবাঞ্ছা করে এই দক্ষিণান্ত করেছে, জানে তো ঠাকুর তুমি বলেছো ধন কমেনি। আমি এই টাকা থেকে যদি কিঞ্চিত হলো গুরুর সভায় লাগাতে পারি, তাহলে দাদার এই দেওয়া টাকা যেন একদিন এই মায়ের পারের করি হিসেবে চলে যায়, এবং দাদার যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, যেন এই টাকা একদিন কুড়ি লাগায়। আমি কিছুদিন আগে গিয়েছিলাম নেত্রকোনা, দুর্গাপুর, সুষম দুর্গাপুর বলা হয়, পাহাড়ে একটু ঘুরতে গিয়েছিলাম বাবা। ওখানে একটি মায়ের মন্দির আছে পাহাড়ের উপরে ছোট, আরেকটা মন্দির আছে, পুরোহিত মশাই পুজো দিচ্ছে। পুরোহিত মশাই পুজোর পরে বললো যে আপনারা তো আসছেন, আমরা অনেকজন মানুষ গেছি। ওইখানে আবার একটি অনাথ আশ্রম আছে, প্রায় 400-500 ছেলে মেয়ে থাকে, যাদের মা বাবা নাই, অবগুড়ে, হ্যাঁ, যাদের মা হয়তো ডিভোর্স হয়ে গেছে, মরে গেছে, মা বাবা, ছোট ছোট ছেলে মেয়ে আইসা বাবা মায়ের মতো, হ্যাঁ, সাথে কুলে বসে। তো আইসা এক সন্তান বাবা ডাকতেছে, হ্যাঁ, আমার সহধর্মীকে মা ডাকতেছে। এখানে আশ্রম মাতা এবং পুরোহিত বলছে, আসলে আপনাদের দেখতে এসেছে, এই যে মায়ের মন্দির দেখছেন এখানে, আসলে এটা হলো মাটির মা। আমাদের ঘরে রয়েছে কি জগৎ জননী মা, সেই গর্ভধারিণী মাকে পুজো দিয়ে যদি এই জগৎ জননী মায়ের মধ্যে, এই প্রতিমার মাঝে মায়ের প্রতিচ্ছবি, প্রতিমা মানে প্রতিমার মাঝে মায়ের প্রতিচ্ছবি দেখতে পারলেই সেই জগৎ মাকে দর্শন
প্রার্থনা করছি দিদির শাখা সুন্দর দিদি আমার অনেক ভক্ত। আমি এই মাল্যটা বিনিময় করে দিচ্ছি, আপনারা সবাই আমার একটু আজ এইভাবে যখন পুত্র মকরাক্ষ মকরাক্ষ বলে ছুড়েছে আত্মনাথ রুদন অমনি সুদাচ্ছে সুখ সারণ বলছে দশানন বৃথা কেন করেছ আত্মনাথ রুদন? রুদন তুমি আমাকে দিবা, এটা তো তুমি খাইও। আমি তোমাকে কি দিব? দাঁড়াও দাঁড়াও না, বাচ্চাকে বল লাগে না। মা বাবার বুদ্ধি থাকে যেন অনেক বিদ্যা বুদ্ধি হয়, ঠাকুরের কাছে প্রার্থনা জানাই আপনাদের চরণ নিয়ে সন্তানটির জন্য। অনেক সন্তান ভয়ে আসতেছে না আসলে। হ্যাঁ যাক, বলছে মহারাজ হ্যাঁ কতস্য সূচনা নাস্তি, নাস্তি যা হবার হয়ে গিয়েছে। বলছে বলো বলো মন্ত্রীবর আমি কি করি? হা যেই বীর পাঠাই দরবারের সনে, হা ফিরে নাহি আসে কেউ আপন ভবনে। বীর শূন্য হলো আবার কনক লঙ্কা পুরী। পুরি বলো বলো মন্ত্রীবর আমি কি উপায় করি? মন্ত্রী বলছে মহারাজ আপনার লঙ্কা এখনো বীর শূন্য হয়নি। হয়নি বলো কি মন্ত্রী, আমার লঙ্কাতে আবার 1 লক্ষ পুত্র 1.5 লক্ষ নাতি চলে গেল, গেল আর কোথায় বীর আমি তো দেখতে পাচ্ছি। রাবণ বহিরঙ্গে তো কাঁদছে আর অন্তরঙ্গে বলছে আমি কি আবার পুত্র নাতি নাতিনদেরকে পাঠাই সেই প্রভু রামচন্দ্রের চরণ থেকে ফিরে আসতে? আমি প্রভু তো পাঠাই না। এটা হলো রাবণের অন্তর ভাবনা, আর বহির ভাবনা হলো কেননা রাবণ ভাবছে আমি তো উদ্ধার হওয়ার জন্যই এই সীতাকে জানকীকে আমার স্বয়ং মাতৃরূপে পুজো দেওয়ার জন্য এসেছিলাম। মন্ত্রী বলছে মহারাজ আপনার লঙ্কাতে আরেকজন বীর আছে, কে সেই বীর? হা বলো শীঘ্র করে বলো আমার সেই বীরকে। বলছে আপনার সেই ভাতুষপুত্র, আপনারই অন্যে লালিত পালিত, যিনি আপনার ভাতুষপুত্র তরুণী সেন, ভক্ত তরুণী সেন। ভক্ত তরুণী সেন রাবণ আশ্চর্য হয়ে গেছে, যেদিন থেকে বিভীষণকে লাথি মেরে রাজসভা থেকে বিতাড়িত করেছিল সেদিন থেকে তরুণীর প্রতি এবং শরণার প্রতি তরুণীর স্ত্রীর প্রতি বলছে রাবণ অট্ট হাসি করে বলছে হা হা হা, হা তুমি আমায় হাসালে? আরে কুম্ভকর্ণ আতিকায় বীর হইয়া কম্পন হা নরমানের যুদ্ধে তারা করিল পরাজিত হলো রণে হলে সে পরাভূত তখন। আর তরুণী সেন সে তো সামান্য বালক, বালক সে কি জানে যুদ্ধের কথা? অমনি মন্ত্রীবর বলছে মহারাজ হা ভাবতে পারেন আপনার তরুণী সেন সামান্য বালক, বালক কিন্তু তরুণী সেন সামান্য বালক নয়। আমি বলছি ধর্মেতে ধার্মিক শিশু, ধর্মে যাহার প্রতি হা এই লঙ্কাতে তরুণী সেন এক মহাযুদ্ধ। যুদ্ধপতি তাই নাকি? তুমি বলছো তরুণী সেন মহাযুদ্ধপতি? হা হে মহারাজ, তাহলে ঠিক আছে,
এই একজন তরুণী সেনই যখন রইল আমার লঙ্কাতে, আজকে তরুণী সেনকে ডেকে পাঠাও। ওমা, তরুণী সেন পালা বধ নয়, তরুণী সেন হলো উদ্ধার। কার চরণে উদ্ধার হবে? প্রভু রামচন্দ্রের চরণে আজকে তরুণী সেন বৈষ্ণব পানে উদ্ধার হয়ে যাবে। তাই মন্ত্রীবর তরুণী সেনকে আনার জন্য যাচ্ছে। আর এদিকে তরুণী সেন করেছিল কেমন? হ্যাঁ, তরুণী সেন কি করিত? তরুণী সেনের পিতা রাবণের ভাই বিভীষণ, বিভীষণ যেদিন বিতাড়িত হয়েছিল লঙ্কা থেকে, তরুণী সেনকে বলেছিল, পুত্ররে বাছা আমার, হ্যাঁ, আজ থেকে আমি তো চলে গেলাম এই লঙ্কা ত্যাগ করে, তবে যাবার বেলায় তোকে আমি একটি কথা বলে যাই, একটি কথা বলে যাই। কি কথা? আমার কথা পিতৃবাক্য শিরোধার্য করবি। প্রতিদিন ভগবান রামচন্দ্রকে পুজো না দিয়ে এক গ্লাস আলো গ্রহণ করবি না। আমাদের সন্তানদেরকে এই উপদেশ দেওয়া উচিত। আমরা কিন্তু সন্তানদেরকে এমন বলি না, শুধু বলি পর পর পর, তাই না? কিন্তু ইহকালের সাথে পরকালের কিছু জিনিস আপনার সন্তানের হাতে তুলে দিতে হবে। আজকে যদি বাবা সন্তানকে বলতো, বাবারে তুই লেখাপড়া করে বড় হয়ে আমার মাথায় হাত দিয়া, আমার মাথায় হাত দিয়ে কি রেখে বলবি, তুই বড় হয়ে কোনোদিন একদিনও চাকরি করলো বা ব্যবসা করলো কোনো অবৈধ টাকা আমাকে কোনোদিন খাওয়াবি না। তাহলে সন্তান অবশ্যই মানুষ হতে। অনেক সন্তান আছে অনেক কোটি কোটি টাকা কামাই করে, কিন্তু বাবা মাকে কাছে দেখে না, দেখে না, বা ভালো তাই তরুণী সেন পিতৃবাক্য শিরোধার্য করে প্রতিদিন ভগবান রামচন্দ্রকে পুজো না দিয়ে এবং মাকে প্রণাম না করে কোনো জলম গ্রহণ করিত না। এদিকে তরুণী সেন বসে ভগবান রামচন্দ্রের সেবা পূজায় পুজো দিয়ে ভগবান হস্তকরতাল বাজিয়ে বাজিয়ে রাম 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 বলে, তরুণী সেন রাম জয় ধ্বনি বলে তরুণী সেন কীর্তন করছে। ভক্ত তরুণী সেন কীর্তন করবে রাম রাম বলে, আমরা কি বসে থাকবো না? আমরা সবাই হস্তকরতাল বাজিয়ে বাজিয়ে কীর্তন করিব। যাদের হাত আছে তারা একটু বাজায়, ঠিক আছে? আর যাদের হাত নেই বাজানোর প্রয়োজন দরকার নেই। নাই। এভাবে নয়, এই করে করে একত্র করে যে তাল সেটাকে বলা হয় করতাল। হ্যাঁ, আপনি 10 মিনিট এভাবে করতাল করে করতাল বাজাবে, দেখবেন দেহের মধ্যে কোনো রোগ বিকার থাকবে না, তাই না? তাই তরুণী সেন কিভাবে কীর্তন করছে? ও জয় জয় রঘুপতি রাজা
তরুণী সেন যখন রাম রাম বলে কীর্তন করছে, আহা এমন সময় মন্ত্রীবর গিয়ে তরুণী সেনকে ডাকছে। আপনাদের মনে হয় একটু গরম গরম লাগতেছে নাকি? লাগে না? হ্যাঁ? হ্যাঁ, লাগে না? এখানে শীত শীত গলা রাখতে হবে। কি শীত করতেছে? হ্যাঁ, আপনি যত বাজাবেন দেখবেন ভালো লাগবে। বলছে ডাকছে তরুণী সেনকে, মন্ত্রীবর সুন্দর করে ডাকছে। আমরা তো বাচ্চারে কেমনে ডাকি? এ বেটা এদিকে আয়। ডাকছে সন্তানকে আপনার মাধুর্য, হ্যাঁ কয়টা রস? পঞ্চরসে যেজন বোঝে গুরু হয় তার হারিদর, দশাত্মা সমবন করে শিখায় তারে পঞ্চরস। পঞ্চরস কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই পঞ্চভাব পঞ্চরস নিয়ে আমার সংসার করিতে হয়। তাই ডাকছে তরুণী, বাবা তরুণী, বাবা তরুণী। তিন ডাক দিয়েছে, যে কোনো ডাক তিনটা ডাক দিলে তো উত্তর না নিয়ে পারা যায় না। তরুণী সেন দেখেন কেমন উত্তর করছে। যৎপুত্র কি তৎ, যৎ পিত্র তৎপুত্র, তাই না? যৎ বীজ তৎ ফলন। এই জগতে বলছে কে গো? বলছে আমি মহামন্ত্রী, তোমার জ্যেষ্ঠ তাতু তোমাকে ডেকে পাঠিয়েছে। জ্যেষ্ঠ তাতু কে গো মা? দেখেছেন না? আপনি বলেন না দেখি। হ্যাঁ, একটু আপনারা কথা বলবেন না। যদি কথা না বলে আদান প্রদান না হয় তাহলে তো কীর্তন করা যাবে না, তাই না? এখানে নয়নে নয়নে বাণবরিশনে হয় পিক, বদনে বদনে সুখ আলাপনে হয় রি, আর হিয়ায় হিয়ায় পরশ হইলে হয় তি। এই তিন অক্ষরে মিলে হয় তাই না? তাই উত্তর করতে হবে। বলেছে আমি তো আপনাদের চরণে কিংবা বিভিন্ন জায়গায় যাই, ওইদিন এক জায়গা থেকে ফোন আসছে, দাদা আপনি তো এখন ঘুষ আর কৃপা পাইছেন, মানে দুই নাম ওই পাইছি আর কি, কৃপা পাইছি। এখন বলতেছে আমি একটা মেয়েরে ভালোবাসি, অনেকের কোনো তাবিজ টাবিজ আছে? তো অন্যদিকে নিবেন না, মানে এরকম আছে না, অনেক ধরনের ভক্তি তো থাকে। একটা আসলে কত ভক্তি থাকে, বলতেছে হ্যাঁ আছে। কোনো কিছু পেতে হলে তার সাধনা প্রতিদিন আপনি করেন। এই তাবিজ কবজ এটা সেটা দিয়ে কোনো কাজ হবে না। হ্যাঁ, তুমি তার সাথে আলাপচারিতা করতে থাকো প্রতিদিন। এমনিতে যে ফোনটা কোথায় পাইছো এইভাবে, হ্যাঁ বলো কেমন আছো, খেয়েছো কিনা, এইভাবে করতে করতে দেখবেন 3 মাস করবা, ফোন করবা, বিরক্ত হলো, তারপর 3 মাস পরে একদিন ফোনটা আর ধরবো না, দেখবা এই আস্তে আস্তে তোমাকে, হ্যাঁ এই নিজেকে কি খালি খালি ভাববে, তোমার কাছে দিতে চেষ্টা করবে বাঁচাবে। ঠিক কাজ হয়েছে। ঠিক ভগবানকে যদি আপনি প্রতিদিন কিছু না কিছু সাধনা করেন, প্রতিদিন ডাকেন, একদিন আপনি ডাক না দিতে পারলে ভগবানই আপনার নিজের হারিদর হয়ে যাবে। তাকে ঘুম থেকে স্বপ্নের দিকে দেখাবে, কি উঠোস না এখনো? দেখেন আপনি 3 মাস করে দেখেন, সেটাই ভগবান তার পুটলা বেছে আপনাকে টাকা এনে দিয়ে যাবে না, তাই না? বলেছে তরুণী সেন জ্যেষ্ঠতা তো কি জিনিসটা আমরা জানি না জ্যাঠামশাই। কাকাকে বলে খুড়া, খড়দাতু, হ্যাঁ খুড়া, তাই না? আর আমরা তো জেরা নাই, জেরা। জ্যেষ্ঠতা তো খড়দাতু। আমার জ্যেষ্ঠতা তো ডেকে পাঠিয়েছে। তরুণী সেন অবাক হয়ে গেছে। তরুণী সেন বলছে ঠিক আছে তুমি যাও, আমি আসছি। এই বলে মায়ের কাছে গিয়ে বলছে, মা গো আমার জ্যেষ্ঠতা তো নাকি আমাকে দেখেছে। মাও অবাক হয়ে গেছে। যেদিন থেকে রাবণ বিভীষণকে লাথি মেরে বিতাড়িত করেছিল, সেদিন থেকে
লঙ্কার এক কোণে পুত্রকে নিয়ে মাফ করে থাকতো। মাতা পুত্র আজকে জ্যেষ্ঠটা তো দেখে বলে এসে বলছে, হ্যাঁ বাবা তরুণী, তুই জ্যাঠামশাই যখন তোকে ডেকেছে, এই তুই যাবি আর তুই বিলম্ব করবি। তরুণী সেন এক পা দুই পা করে জ্যেষ্ঠতা তোর আঙ্গিনায় গিয়ে দেখিবারে পায় মহারাজ দশানন সেই সিংহাসনে আসীন হয়ে বসে আসনে কাটায়। দূর থেকে বলছে, জ্যেষ্ঠ দাদু প্রণাম লোহদাসে। জ্যেষ্ঠ দাদু তুমি কি আমাকে ডেকেছ? দেখে রাবণ সিংহাসন থেকে নেমে বলছে, আয় বাবু তুমি, আয় আমার বুকে আয়। বাবা রে, তুই যে এত বড় হয়ে গিয়েছিস আমি তো আগে জানি না রে বাবা। বাবা রে, আমি যে অনেক ভুল করেছি রে বাবা। এমন এমন প্রমাণ হবে আমি আগে তো না জানি। আমি এই লঙ্কার দিনক্ষণ নিজে কবু নাহি আমি করি। বাবা রে, অহংকারে ছন্দ আমি মত্ত হয়ে অহংকারে মত্ত আমি ছন্দ হইল মতি। বিনা অপরাধে রে বাবা আমি তোর পিতাকে মেরেছিলাম লাথি। আমাকে ছাড়িয়া গেল তোর পিতা আমার ভাই বিভীষণ। অনুরাগে শরণ লইল শ্রীরামের চরণ। বাবারে, আমি যে সীতাকে তাই করেছি হরণ। আমাকে অনেক উপদেশ দিয়েছিল বাবা তোর পিতা, আমি শুনি নাই, মানি নাই। আমি এই রাজসভার মধ্যে আমি যখন আমাকে উপদেশ দিয়েছিল, আমি রাজসভার মধ্যে বলেছিলাম, কি কুসন্দ পাসন্দ, আমার চেয়ে তুই বেশি বুঝিস, এর চেয়ে মেরে সবার মধ্যে অপমান, সেই অপমান হলো মৃত্যুর সমান। ভাই আমাকে ছাড়িয়ে গেল ভাই বিভীষণ। আমি যে অনুরাগে শরণ লইলে শ্রীরামের চরণ, আমি যে সীতাকে করেছি হরণ। তরুণী সেন বলছে, জ্যাঠামশাই তুমি ভুল করেছো জ্যাঠামশাই। তুমি সাক্ষাৎ জমকে তোমার লঙ্কাতে নিয়ে এসেছ। তুমি ছিল না সীতা যে কি, সীতা কি সাক্ষাৎ নারায়ণের সেই হরণীকে তুমি নিয়ে এসেছ। এই বলে তরুণী সেন কাছার বলছে, বসে নয় সামান্য শীতে, বসে লক্ষ্মী মহাশক্তি রামের মতো রাক্ষস বংশ লঙ্কাতে এলো জগতে রাক্ষস বংশ ধ্বংস এলো জগতে। আমি বলছি তুমি মূর কথা ধরো, রামের সীতারামকে দিয়ে তুমি রামকে ভজনা করো। বাবা তরুণী, তোর এত জ্ঞান, এত প্রখর মেধা আমি আগে তো না জানি বাবা। বাবারে, আমি যে বুঝতে পেরেছি তোর কথা, কিন্তু তারপরও আমি তোর কথা রাখতে পারবো না কেন রে বাবা। আমি যে অহংকারে মত্ত হলো, আমি ছন্দ হইল মতি, তাই আমি বিনা অপরাধে মেরেছিলাম তোর বাবাকে লাথি। বাবারে, আমি তারপরও আমার এই প্রাচুর্য রক্ষা করতে গিয়ে আমার কি করতে হবে, আমার যে যুদ্ধ করতেই হবে বাবা। তরুণী সেন ভাবছে, না দশানন, তোমাকে আর সদুপদেশ সৎ কথা বলে তোমাকে আর কিছু বলা লাভ নেই। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যুদ্ধ করতে যাব। রাবণ তরুণী সেনকে বুকে নিয়ে বলছে, বাবা জানিস
তুই পারবি তোর পিতার বিরুদ্ধে যুদ্ধ করতে? হ্যাঁ, এই মালাটা দে, এই বলছে দেখেন জ্যেষ্ঠ দাদু, শুনেছি পিতার মুখে মহাযুগতন্ত্র, সংসার নিচে মায়া মাত্র দাসের সন্তান আমার বাবা প্রভু রামচন্দ্রের বন্ধু মিত্র আর পিতার মিত্র পিতৃতুল্য, তাই আমাকে নাও মারতে পারে। আমি দাসের সন্তান বলে যদি না মারেন শ্রীরাম, আসিয়া তব জ্যাঠামশাই তোমার চরণে করিব প্রণাম। আর জ্যাঠামশাই কে কারে মারিতে পারে, কেবাকার রিপু, এক বিষ্ণু বিশ্বময় ভিন্ন ভিন্ন। তুই পারবি তোর পিতার বিরুদ্ধে যুদ্ধ করতে? হ্যাঁ, আমাকে পারতেই হবে। আমি তো তোমার খাই, তোমার পড়ি, যাহার খেতে হয় তাহার কোথাও রাখিতে হয়। দেখেছে না কর্ণ কি করেছে? কৌরবদের পক্ষে জানে সে যুদ্ধে হারবে, তারপরও সে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কৌরবদের পক্ষে রয়েছে না দাতা কর্ণ। তাই বলছি জ্যাঠামশাই, আমার তোমার কথা রাখতে হবে, কেননা আমি যে তোমার খাই, তোমার। তাহলে আয় বাপ তরুণী, হ্যাঁ এই জগতে এটাই নিয়ম। তাহলে আয় বাপ তরুণী, আমি তোকে সাজিয়ে দিই। এই তোরা কে আছিস? তরুণীর জন্য রথ ভালো করে রথ সাজিয়ে দে। সবাই তখন তরুণীর জন্য রথ সাজন বাজন করেছে। তরুণী রথে সাজন বাজন হয়ে অমনি চলিল। তরুণী রথে হয়ে গমন, অমনি মনে পড়িল মা জননী শরণার কথা। ভাবে মনে মন, আমার যে মায়ের চরণ স্মরণ করে আমার মা এবং আমার স্ত্রী রয়েছে, আমার স্ত্রীকে দেখার তো আর কেউ থাকবে না। আর এই জগতে আমার আপন বলতে ভাবে এই বলে মায়ের কাছে তরুণী গিয়ে প্রণাম করে বলছে, ভগবান আমাকে যে যুদ্ধে যেতে হবে মা বলছে, বাবা রে তরুণী, তুই যে আমার একমাত্র নির্ভরিয়ার ধন। তোর বাবা আমাকে ছেড়ে চলে গেল, তুইও ছেড়ে চলে যাবি। বাবারে আমি তোকে যুদ্ধে যেতে দিতে পারবো না। বাবারে আমি নগরে অন্য দেশে গিয়ে ভিক্ষা করে খাবো, তারপরও আমি তোকে যেতে দিব না রে বাবা। বলছে মা, কোথায় যাবো মা? রাবণ হলো ত্রিভুবন জয়ী, যেখানেই যাই সেখানে রাবণ আমাদের রেহাই দিবে না। তারপরও রে মা আমি তোকে যুদ্ধে যেতে পারবো না। কেঁদে কেঁদে সন্তানকে বুকে নিয়ে বলছে, ওরে বাপরে তোরো হনি
বাপরে এক দণ্ড না দেখিলে বাঁচি না গিয়ে রে বাপ ভিক্ষা করে খাবো রে Yeah.
মাগো, আমার যে যেতেই হবে। রাজার আদেশ, রাজার আদেশ অবাধ্য করা যাবে না। মাগো, ও মাগো, তুমি কেঁদো না। আমাকে দাসের সন্তান বলে প্রভু রাম নাও ভাবতে পারেন। মাগো, দাসের সন্তান বলে যদি আমায় না মানেন, আসিয়া শ্রীচরণে মাগো তব করিব প্রণাম। মাগো, ও মাগো, আজকে আমার হাসতে এই যে আরেকজন মা, জানি না এই মাকে হারিয়ে, এই মায়ের ভিক্ষা বাবদ এই যে হস্তে তুলে দিয়েছে। আমি এই টাকা ভগবানের উদ্দেশ্যে যেন এই মায়ের সন্তানের মনোবাঞ্ছা পূর্ণ হয়। আপনাদের কাছে সন্তান দুটি ভিক্ষা যাচ্ছে মায়ের জন্য, যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে রাম জগৎ গোসাই। তরুণী সেন যেমন মায়ের কাছে ভিক্ষা যাচ্ছে, এই সন্তান আপনাদের কাছে ভিক্ষা যাচ্ছে। বিদায়ের বেলায় ও মাগো, মাগো এই ভিক্ষা
এই মাকে একটু বিদায় দেন সবাই। ও তোমার মনে দেব। তোমাদের মা মনে সবাই একসাথে কালি করবে। সবাই ভাই ভাইরা তারা মায়ের জন্য আপনাদের কাছে তাদের মা যেন প্রভু রামচন্দ্রের চরণে এই মায়ের জন্য আমি তরুণীশালের মতন ভিক্ষা যাচ্ছি জানো এই মায়ের আজকের সন্তানের চোখের জলে এই মায়ের চোখের জল যেন বিশাল হয়ে যায় তরুণীশালের মা কাঁদছে তরুণীশাল বিদায় হচ্ছে ও মায়ের চোখের জলে ওঠে আমার কিশোর হয়ে যায়। আর বাইবা নাই হদিন, আর বাইবা নাই। মায়ের চোখের জলে ওঠে আমার কিশোর হয়ে যায়।